বৌদি ভোর হয়েছে, ঘুম ভাঙেনি? আপনার চা রাখবো? বৌদি দেখি এখনো ঘুম ভাঙেনি। বলছি ও বৌদি, ঘুমিয়ে গেলেন বেশি বৌদি? চণ্ডীতলা গেলাম, বড়গায় গেলাম, কোনটা দাদার হাত আর কোনটা আমার হাত ভুলে গেলেন বুঝি? হ্যাঁ, চণ্ডীতলা জোড়া নারিকেল আমি দেখতে পাচ্ছি। দুর্গাপূজায় ফাটিয়েছিলাম, বছর পার হয়ে গেল আর ফাটাতে পারলাম না। জোড়া নারিকেল দেখে আমার মন তো একেবারে উতাল হয়ে যাচ্ছে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার রুমে এসে তুই আমার গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, আই, সাহস কে দিয়েছে তোকে? তোকে সাহস কে দিয়েছে? বৌদি আপনি মারছেন কেন বৌদি? মারছি কেন তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? বৌদি আমার কথাটা তো শুনুন। আমি আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। ও, তুই চা নিয়ে এসেছিলি, যে দেখেছিস যে বৌদি এলোমেলো অবস্থায় শুয়ে আছে, তখন তুই খপ্পত করে ধরে ফেলেছিস, তাই না? না আমার মতো ছোট লোকদের না আমার চেনা আছে, কারণ তুই তো শুনিস যে তোর দাদার সাথে আমি কি ব্যবহার করি। তাই এইটা ভাবিস না যে তোর দাদার সাথে আমি খারাপ ব্যবহার করি, তোর সাথে আমি বিছানায় শুয়ে পড়বো। আগে চেয়েছে বৌদি, আপনি ভুল ভাবছেন বৌদি। আসলে হয়েছে কি বৌদি, আমি আপনাকে জাগানোর জন্য হাতটা বাড়িয়েছিলাম, আপনি অমনি খপাত করে আমার হাত ধরে ঘুমিয়ে পড়েছিলেন। তাই আর একটা কথা বলবি না, বেরো আমার রুম থেকে। আজকে ওকে বলে আমি তোর চাকরিটা নট করতেছি। যা যা বলছি। আজকালকার বাড়ির চাকরদেরও বিশ্বাস নেই। আজকালকে দিয়ে তুই মোরগের মতো করিস, তাই তো তোকে আমার মোরগ বলে ডাকি। হয়েছে কি বৌদি, কালকে খুঁজে পাইনি, দেখি আকাকা তলা দিয়ে একেবারে বেলের কাছে তুলে খপড়ে একটা মুরগি করে যাচ্ছে, করে যাচ্ছিল। কপাত করে ধরে ঠাপাত করে ভরে দিলাম। ভরে দিলি? না মানে জবাই করে দিলাম। ও, সেইটা বল। যেভাবে বললি যে ভরে দিলাম, আমি তো অন্যদিকে নিয়ে গিয়েছি। যাই হোক, ওইসব কথা বাদ দে। তুই কি এখন শুধু কথাই বলবি, নাকি একটু আদর করবি আমাকে? হ্যাঁ, করবো করবো, আদর আদর আদর। তাহলে বসে আছিস কেন, শুরু কর। বলছি যে ওই নিখিল বাবুর বাড়িতে পাঠা আছে, ওই পাঠার মতো যাবো। তোর যেভাবে খুশি সেভাবে আস, তুই যখন যেভাবে আসিস আমার তো খুব ভালো লাগে। আরে দাঁড়া, তুই তো দেখছি একেবারে পাগল হয়ে যাচ্ছিস। নিচ থেকে উপর পর্যন্ত ধীরে ধীরে চেটে চেটে আস, মজা পাবি। তার মানে আচারের রিলিয়াসটা এখানে পড়েছে, আর এখানে একেবারে চাটতে চাটতে ওকে বেড়াল তলার মরে গিয়ে এভাবে খাবো। বুঝতে পেরেছিস? নে শুরু কর। শুরু করবো পায়ের কাছ থেকে। ওমা, একেবারে সঙ্গলা মঙ্গলা গিয়ে ঘিয়ে জমে ক্ষীর হয়ে পড়েছে এখান থেকে। আমি কি ময়ের মতো সিঁড়ি বেয়ে 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 এভাবে উঠে যাবো? হ্যাঁ, উঠে যা। বেশ উঠে গেলেন। বলছি কিছু বলিস না, বেশ তো আমার সবসময় উঠে থাকে। ও বলছি বৌদি, একেবারে কদবেল পেকে ডালিম হয়ে গেছে, তারপরে ডালিম থেকে নারকেল, নারকেল থেকে রসালো পানি, ওমা, তারপরে তেল। কদবেল খাওয়ার মতো তো মানুষই খুঁজে পাচ্ছি না। খেয়ে দেবো বৌদি, সব খেয়ে দেবো। হয়েছে, রসের ভাণ্ড কেটে আমার গামছার কসকিতে বেঁধে আইতে চাইতে খাওয়া শুরু করে দেবে।